আজকাল মানুষরা স্বাস্থ্য সচেতনতার দিক দিয়ে অনেক এগিয়ে আছে। অনেকে ডায়েট করছে, অনেকে বা হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের তেল ছাড়া রান্না খেতে হয়। আমি সেই রকম একটা তেল ছাড়া রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করে আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি হাফ চামচ মৌরি দিয়ে দিলাম। মৌরিটা একটু ভাজা করে নেব, যাতে মৌরির থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। এবারে আমি তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি নাড়াচাড়া করে যাব সমানে। এবারে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা একদম লো ফ্লেমে করতে হবে। এবারে এইরকম পেঁয়াজ আর আদাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এরকম সামান্য সামান্য জল দিয়ে আমি রান্নাটা করতে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি কেটে রেখেছিলাম একটা টমেটো আমি দিয়ে দিলাম। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, আর সামান্য একটু একটু জল দিয়ে আমাদের রান্নাটা করতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করে দেওয়ার। এইভাবে দেখুন আমি একটু একটু জল দিচ্ছি আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত টমেটো না গলে যাচ্ছে ততক্ষণ অবধি। এই মশলাটা কষাতে হবে সম্পূর্ণ লো আঁচে। আমি এরকম দেখুন আমার টমেটোটাও মজে এসছে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। আমি 1 চামচ করে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একবার নাড়াচাড়া করে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। এবারে আবার সামান্য একটু জল দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে আমি আবার সমানে মশলাটা কষাতে থাকবো। এই রান্নাটা কিন্তু আমাদের সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যেহেতু আমরা এই রান্নাটা তেল ছাড়া রান্না করছি তাই জন্য। এবারে সমস্ত মশলাগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে আর একটু একটু জল দিতে হবে। দেখুন আমার টমেটোগুলো গলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1.5 চামচের মতন বেসন। দিয়ে আমি এখানে সবগুলো আবার মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এই বেসন থেকে বা মশলাগুলো থেকে একটা কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমাদের এই রান্নাটা চালিয়ে যেতে হবে। আর এই রান্নাটা কিন্তু লো আঁচেই করতে হবে। এইরকম একটু একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে। আমার এই মশলাটা কষাতে প্রায় 10 থেকে 12 মিনিট মতন সময় লেগেছিল। তো যাতে কড়াতে না লেগে যায় সেদিকে খেয়াল রেখে আমাদের এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা এই তেল ছাড়া রান্নাটি করেন তাহলে ননস্টিকের প্যানে অবশ্যই ব্যবহার করবেন। এইভাবে আমি সমস্ত মশলা কষিয়ে নিলাম। তরকারি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিলাম। যারা ডায়েটের জন্য এই রান্নাটা করবেন তারা অবশ্যই চিনিটা স্কিপ করবেন। এইভাবে আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নিলাম। এই মশলাটা কষাতেই আমাদের অনেকটাই টাইম লাগবে, তাই সবসময় আমি বলছি যে ধৈর্য ধরে আমাদের এই রান্নাটা করতেই হবে। এবারে আমি আগে থেকে কেটে রেখেছিলাম এরকম চৌকো করে পনির, সেটা আমি দিয়ে দেবো। আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তো পনিরটাকে ভালো করে আবার সব মশলাগুলোর সাথে মিশিয়ে নেব আর সেই সামান্য সামান্য জল দিতে থাকবো। পনিরটা যাতে কড়াইতে না লেগে যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে আমাদের কষিয়ে নিতে হবে।
আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি যাতে পনিরটা যাতে না লেগে ধরে, তার জন্য এইভাবে কষিয়ে নেব। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে সামান্য একটু জল নিয়ে নিয়েছি, তাতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা গুলে নেব। তাতে 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস আর 1 চামচ সোয়া সস দিলাম। আপনারা অবশ্যই সোয়া সসটা পছন্দ যদি করেন তাহলে দিতে পারেন, নয়তো ওটা স্কিপ করতে পারেন। দেখুন এটা বেশ আমার মশলাটা কষানো হয়ে গেছে, পনিরটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি কর্নফ্লোরে মেশানো জলটা দিয়ে দিলাম। আপনারা এইভাবেও কষা কষা খেতে পারেন, কিন্তু আমাদের বাড়ির সবাই একটু গ্রেভি গ্রেভি পছন্দ করে, তাই আমি এখানে গ্রেভি বানাচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে নিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয়। আমার এই বিনা তেলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট লাইকটি আমাকে ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানাতে। আর আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যান। তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে কোনো নিত্য নতুন রেসিপিতে।